আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আলোচনা করা দরকার। আমরা মুসলিমরাও অনেকে যারা ব্যবসা করছি, আমাদের সবসময় উচিত কিছু বিষয় খেয়াল রাখা। আজকে আমরা দেখতে পাচ্ছি বড় বড় কোম্পানি থেকে শুরু করে যত বড় বড় ব্যবসায়ী যারা আছে, যারা নন মুসলিম, আবার মুসলিমদের মধ্যেও এই রোগ ঢুকে পড়েছে। তারা কি করছে? তারা যখন নিজেদের পণ্যকে মার্কেটিং করছে, বাজারে শো করছে, লোকজনকে জানাচ্ছে নিজেদের প্রোডাক্টের ব্যাপারে, তারা বড় বড় পোস্টার তৈরি করছে, সেখানে তারা অর্ধনগ্ন নারীকে ব্যবহার করছে। এমন এক নারী যে ছোট ড্রেস পরে আছে, যে খুব আকর্ষণীয়, যাকে দেখে লাগছে, যে শরীরের অঙ্গকে প্রদর্শন করছে, এমন নারীর পোস্টার দিয়ে তারা পুরুষকে বা তাদের যে কাস্টমার, তাকে আকর্ষণ করতে চায়। কারণ নারীরা, আমরা স্বভাবতই জানি যে নারীদের প্রতি আল্লাহ তাআলা পুরুষদের একটা আকর্ষণ রেখেছেন। তো যখনই কোনো পুরুষ সেই নারীর দিকে তাকাবে, তার হাত খোলা, তার পা খোলা, তার শরীরের অঙ্গগুলো খোলা আছে, যখন তার দিকে তাকাবে তখন তার প্রোডাক্টও দেখা হয়ে যাবে। এই হলো মার্কেটিংয়ের একদম সস্তা রাস্তা। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমরা মুসলিমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা জানি যে বেপর্দা হওয়া কবিরা গুনাহ, যে সমস্ত নারী বেপর্দা হয়ে চলাফেরা করছে, তারা 5 ওয়াক্ত নামাজি হলেও তারা জান্নাতি হতে পারবে না। কারণ পর্দা করা হচ্ছে ফরজ, আর এই একটা ফরজকে যদি তারা লঙ্ঘন করে, না পালন করে, তাহলে তার জন্য জাহান্নাম অবশ্যম্ভাবী। সেখানে আমরা মুসলিম হয়ে একজন বেপর্দা নারীকে প্রমোট করছি কেন? নিজেদের একটা ছোট্ট স্বার্থের কারণে, যে মানুষ হয়তো আমার প্রোডাক্টটাকে ভালোভাবে দেখবে, আমার মার্কেটিংটা ভালো হবে। বড় বড় দোকানের পোস্টার, অনেক বড় পোস্টার, আর সেখানে পাশে ছোট্ট করে নারীর ছবি, যেন হাতে কিছু একটা ধরে আছে, তার প্রোডাক্ট, মোবাইল হোক বা সাবান হোক, শ্যাম্পু হোক, যেটাই হোক, সে শো করছে। আমরা জানি যে ব্যবসা করা হলো সুন্নাহ, আর যারা ভালো ব্যবসায়ী হবে, সৎ ব্যবসায়ী হবে, তারা থাকবে জান্নাতের নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, এবং যারা শহীদ তাদের সঙ্গে। তো আমাদের সেই স্বপ্নটা হওয়া উচিত, আমাদের সেই স্বপ্ন সামনে রেখেই ব্যবসা করা উচিত। তবেই কিন্তু আমরা সফল হব। আর যদি দুনিয়ায় এই সামান্য পয়সার বিনিময়ে, যে আমার একটু পয়সা বেশি হবে নারী শো করলে, এরকম চিন্তা করে যদি ব্যবসা শুরু করি, সেটা আমাদেরকে জাহান্নামেই নিয়ে যাবে। সে আমি যতই নামাজি হই না কেন, আমি তাহাজ্জুদ গুজার হই না কেন, যদি আমি এভাবেই নারীকে শো করিয়ে চাই কাস্টমার আনতে, তাহলে কিন্তু আমার খেয়াল রাখা উচিত যে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, যেখানে শুধু রয়েছে হামিম আর গস্সাক, ফুটন্ত পানি আর পুঁজ পান করানো হবে আমাকে। কেন? কারণ আমার দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, আমি অশ্লীল জিনিসকে সমাজে প্রমোট করছি। আমি চাই যে পুরুষরা একটা নগ্ন নারীর দিকে তাকিয়ে থাকুক, অন্তত আমার প্রোডাক্ট তো বিক্রি হবে এই আশাতে। তো এটা যে কত বড় একটা নোংরা চিন্তা ভাবনা, এটা অন্য কেউ করলে তাও মানা যায়, তাদের কোনো জ্ঞান নেই। কিন্তু আমরা মুসলিমরা, আমাদের কোনো জ্ঞান নেই, আমরা জানি না যে এটা পুরোপুরি হারাম। আমাদের সব সময় উচিত সৎ পথে, হালালভাবে, শালীনভাবে ব্যবসা করা। এই সমস্ত জিনিসের মধ্যে কীভাবে ঢুকছে আমাদের? আমরা সমাজের কত বড় ক্ষতি করে দিচ্ছি। হয়তো মোবাইলে কোনো পুরুষ, কোনো মুসলিম পুরুষ দেখতে দেখতে আমার প্রোডাক্টের জায়গায় এসে হয়তো এমন নারীকে সে দেখলো, দেখে তার ভালো লেগে গেল, সে হয়তো গিয়ে পর্নোগ্রাফি সাইটে এটা ওটা দেখে তার ঈমান কমজোর হয়ে গেল। এর দায় কার? তার তো গুনাহ হলো, ঠিক আছে, তার যা গুনাহ হবে তার অংশ কিন্তু আমার আমলনামাতেও আসবে। এমন না যে আমার ছাড়, আমি শুধু প্রোডাক্ট বিক্রি করছি তাই আমার জন্য ছাড়। যত পুরুষ দেখবে, যত গুনাহ তাদের হবে, সমপরিমাণ গুনাহ আমার আমলনামাতেও কিন্তু এসে ঢুকবে। এটা তেমনই ব্যাপার যে একটা খেজুরের বিনিময়ে এই আমার বাড়ি, গাড়ি, আমার সমস্ত লক্ষ লক্ষ টাকা সব কাউকে দিয়ে দেওয়ার সমান। সে আমাকে বলেছে তোমাকে একটা খেজুর দেবো, তো তুমি আমাকে তোমার সব বাড়ি গাড়ি দিয়ে দাও। তো আমি এই খেজুর, একটা খেজুর যেটা অতি সহজেই পাওয়া যায়, একটা খেজুরের মূল্য দুনিয়াবে কতটুকু, তার জায়গায় আমি ওই খেজুর পাওয়ার জন্য যদি আমি আমার বাড়ি, গাড়ি, আমি সব বিলিয়ে দিই, আমাকে মানুষ পাগল বলবে। তো জান্নাত এমন একটা জায়গা যেটা অনন্তকালের শান্তির জায়গা। জান্নাতে একটা চাবুক রাখার স্থান,
সেটাও কিন্তু পুরো দুনিয়া তার থেকেও উত্তম। তো জান্নাত পাওয়ার আশা আমাদের মধ্যে অবশ্যই থাকবে। আর জান্নাত তো এমন একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা, যেখানে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। প্রতি সেকেন্ডে আমাদের অন্তর শান্তিতে পরিপূর্ণ হতেই থাকবে। আমরা যা চাই তাই পাবো। অনন্তকালের সেখানে যাত্রা হবে, সেই যাত্রা কখনোই শেষ হবে না। সেখানে কত কি আছে, সেখানে আমার জন্য বাগান আছে, বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি সোনা দ্বারা তৈরি। এরকম একটা জায়গা, সব শেষ যে জান্নাতে যাবে তার যে জান্নাত, সেটাও তো দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। তাহলে যারা প্রথম দফায় জান্নাতে প্রবেশ করবে, তাদের জান্নাত কত বড় হবে। সেখানে তাদেরকে কত কত সুন্দর জিনিস দেওয়া হবে। আল্লাহ তাআলা কি বলে যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। হাদাইকা ওয়া আনাবা, উদ্যানসমূহ এবং আঙুর। ওয়াকাবা আইবা আতরবা, এবং সমবয়স্কা পূর্ণ যৌবন তরুণী। ওয়াকাসান দিহাক, এবং পরিপূর্ণ পানপাত্র। তো এত সুন্দর সুন্দর জিনিস জান্নাতে আমার জন্য আছে, আর আমরা সেই জান্নাতকে ছেড়ে দিয়ে দুনিয়ায় সামান্য এই কয়টা টাকার বিনিময়ে আমরা পুরো জান্নাতকে বিক্রি করে দিচ্ছি। তো এই যে ব্যবসাটা কিন্তু খুবই খারাপ। এর জন্য একদিন পস্তাতে হবে প্রচুর, অনেক আফসোস হবে যদি আমরা এই পথেই থাকি। তো আমাদের উচিত যে যদি আমাদের মার্কেটিং করতেই হয়, আমরা ছেলেদের ছবি পোস্ট করি, সুন্দর একটা ছেলেদের ছবি নিয়ে সেটাকে পোস্ট করি, সেটাও ঠিক আছে। কিন্তু মেয়েদের ছবি কেন, অশ্লীল ছবি কেন? এটা ইতিমধ্যেই বন্ধ করতে হবে। আমরা যেন বুঝতে পারি যে আমাদের আসল যে জায়গা, সেটা কিন্তু দুনিয়া না, সেটা হচ্ছে পরকাল, আখিরাত। তার জন্য আমাদের এত লড়াই, আমরা সেটা যেন না হারিয়ে ফেলি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, আমরা যেন শেষ পর্যন্ত যেন আমরা জান্নাতের পথে টিকে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।